করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনাদের ফেসবুকের প্রোফাইল এডিট করবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো A to Z কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইল এডিট করতে পারবেন। তো যারা করতে পারেন তারা ভিডিওটি কন্টিনিউ করুন, আর যারা অলরেডি করতে পারেন না তাদেরকেই আমি বলবো আমার ভিডিওটি দেখার জন্য। তো কারণ আপনি যদি পারেন তাহলে শুধু আমার ভিডিওটি দেখে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো আজকে আমি আপনাদেরকে একদম A to Z দেখিয়ে দেবো। তার জন্য যারা জানেন না অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন না টেনে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাপোর্ট করবেন নেক্সট টাইম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। তো দেখেন আমি এখানে আমার একটি প্রোফাইল কিন্তু আমি অলরেডি এডিট করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। যেই জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো সেটি হলো এখানে দেখেন আপনারা সবাই কিন্তু কভার ফটো এবং প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন, এটা সবাই পারে। তো এটি তো আমি দেখিয়ে দেবো সবার প্রথমে। দ্বিতীয়ত দেখাবো আমি আপনাদেরকে কীভাবে আপনারা একটি স্টাইলিশ ভিউ অ্যাড করবেন এবং কি আপনাদের ফেসবুকের যে ডিটেলস মানে ওয়ার্কসগুলো আছে সেগুলো কীভাবে অ্যাড করবেন এবং কি আপনার হোম টাউন অ্যাড্রেস কীভাবে অ্যাড করবেন এবং কি আপনার যে বাহিরের যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে যেমন ইউটিউব পরে সে হোয়াটসঅ্যাপ এগুলো লিঙ্ক কীভাবে আপনি আপনার ফেসবুকে দিবেন এবং কি আপনার ফেসবুকে একটি কীভাবে ফিচার ফটো অ্যাড করবেন এবং কি আপনার ফলোয়ার অপশন কীভাবে চালু করবেন। তো এই অপশনগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এখানে দেখুন আমি একদম একটি নতুন আইডি ওপেন করছি। এটি আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য আমি এই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমার গ্যালারি শো করবে। আমি এখান থেকে আমার মন মতো একটি প্রোফাইল পিকচার আমি এখান থেকে দিয়ে দেবো। আপনারা আপনাদের মন মতো একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা অলরেডি আমার প্রোফাইল পিকচারে সেট হয়ে যাবে। এখান থেকে সেভের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখন আমি কভার ফটো আপলোড করার জন্য কভার ফটোর উপরে একটা ক্লিক করব। এখান থেকে আপলোড ফটো নামে অপশনে একটা ক্লিক করব। তো ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে আবার আপনার গ্যালারি। তো এখান থেকে আপনার পছন্দের মতো আপনি একটি ছবি এখান থেকে দিয়ে দিবেন। ডানের উপরে আপনি যদি ক্লিক করে দেন এখান থেকে দেখুন এটা এখান থেকে নাড়াচাড়া করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এটা এইভাবে একটু দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পরে কিন্তু এটা অলরেডি আমার কভার ফটো অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো একটু ওয়েট করুন, এটা অলরেডি শো হয়ে যাবে। এটা দেখেন অলরেডি কিন্তু শো হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে একটি ভিডিও অ্যাড কীভাবে করবেন সেটির জন্য। এখানে দেখেন আপনারা পেয়ে যাবেন এডিট পাবলিক ডিটেলস নামে একটা অপশন। আপনারা এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। আপনারা অবশ্যই আপনার নেট স্পিডটা যত ভালো হবে আপনি কিন্তু তত চালু এই কাজটি করতে পারবেন। তো এখান থেকে দেখুন আপনারা পেয়ে যাবেন ভিডিও। এখান থেকে অ্যাড নামে একটা অপশন পাবেন। আপনি এই অ্যাডের উপরে জাস্ট ক্লিক করে দেবেন। আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটি কথা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি। যদি আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি নেক্সট টাইম এই ভুলগুলো শুধরে নেব। এখান থেকে আপনি সেভ করে দেবেন। তো সেভ করার পরে এটা অলরেডি সেভ হয়ে যাবে। তো এখন আমরা ডিটেলস অ্যাড করব। এখান থেকে দেখেন ডিটেলস অপশনটা পেয়ে যাবেন আপনারা। ডিটেলস এখান থেকে দেখেন অ্যাড নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা এই অ্যাডের উপরে ক্লিক করবেন। তো আমরা অ্যাডের উপরে জাস্ট ক্লিক করে দিছি। ক্লিক করার পরে এখান থেকে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখেন আমাদের সেই অপশনগুলো কিন্তু চলে আসছে, দেখছেন। এখান থেকে আমরা কি করব, সবার প্রথমে অ্যাড করব অ্যাড ওয়ার্কস। জাস্ট আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। তো অ্যাড ওয়ার্কগুলো আমাদের এখানে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তো আমি এগুলো পরে সেভ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আপনারা এখানে দিবেন অ্যাড হাই স্কুল। তো আমরা এখানে অ্যাড হাই স্কুলের উপরে যদি ক্লিক করে দেই তাহলে এখান থেকে আপনাদের যে হাই স্কুলের যে নামটি আছে সেটি দিয়ে দিবেন। তো আমি এখানে হাই স্কুলের নামটি দিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো সেভ অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এরকম অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে সাবমিট করবেন না, সাবমিট করলে তো কিন্তু এখান থেকে পাবলিক হয়ে যাবে। তো আপনি এখান থেকে জাস্ট ক্রসের উপরে ক্লিক করলে এটা কেটে দিবেন। এটা কেটে দেওয়ার পরে এখান থেকে আপনি এখন অ্যাড করবেন অ্যাড কলেজ। অ্যাড কলেজের উপরে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখুন আপনার কলেজ দেওয়ার মতো একটা অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে একটি কলেজ দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম ইউনিভার্সিটি, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো সেম ভাবে কিন্তু আপনাদের সামনে এরকম আসবে। আপনি এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেখেন অ্যাড কারেন্ট সিটি নামে একটা অপশন চলে আসবে। আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে সিটিটা আছে সেটি দিয়ে দেবেন। আমি এখান থেকে ঢাকা বাংলাদেশ সেভ
এখান থেকে আবারও সেই একই অপশন ক্রস, এখান থেকে অ্যাড হোম টাউন, তো হোম টাউনে দিয়ে দিলাম আমি বগুড়া, বরিশাল, বাংলাদেশ। এখান থেকে সেভ করার পরে জাস্ট আপনাদেরকে আবার এরকম অপশন আপনারা ক্রসে ক্লিক করবেন। এখান থেকে এখন দেখেন অ্যাড রিলেশনশিপ স্ট্যাটাস, আপনারা এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখেন হোয়াট ইজ রিলেশনশিপ স্ট্যাটাস, আপনারা এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে সিঙ্গেল, আপনি মেরিট সবটাই দিতে পারবেন, তো আমি সিঙ্গেল, তো সিঙ্গেল দিলাম। এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। তো এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখানে দেখুন আমি সিঙ্গেল, এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো আপনার যখন সবগুলো সেভ করা হয়ে যাবে, তো আপনি যে ওয়ার্কসগুলো অ্যাড করছেন সেইগুলো কিন্তু এখানে কিন্তু টিক মার্ক দেওয়া নেই, আপনার এই ওয়ার্কসগুলোতে এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। তো ওয়ার্কসগুলো টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে দেখুন সবগুলো কিন্তু ওকে আছে। তো এখন আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট সেভের উপরে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই সবগুলো অপশন কিন্তু আপনার প্রোফাইলে শো করবে। তো আমি যদি একটু রিফ্রেশ করে নিই আমার আইডিটি, তাহলে সবার মানে চালু এটি শো করবে, আপনি দেখতে পারবেন। তো এখানে দেখুন এটা কিন্তু অলরেডি শো হয়ে গেছে, দেখছেন এটা কিন্তু শো হয়ে গেছে। এখন দেখেন আমার প্রোফাইলে কত সুন্দর দেখাচ্ছে। তো এখন আপনারা এখান থেকে আপনাদের যে সোশ্যাল লিঙ্ক আছে সেটি কীভাবে অ্যাড করবেন, এটার জন্য এখান দেখেন এডিট পাবলিক ডিটেলস নামে অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন নিচে। তো এখান থেকে দেখেন লিঙ্ক নামে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে দেখেন এডিট লিঙ্ক, আপনারা এই এডিটের উপরে ক্লিক করবেন। তো এডিটের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখুন আপনারা পেয়ে যাবেন ইউটিউব নামে একটা অপশন, আপনাদেরকে এখান থেকে আপনারা কোনটার লিঙ্ক দিতে যাচ্ছেন, হোয়াটসঅ্যাপ, হুইচ্যাট, কিং, মানে টুইটার, যে কোনো একটা লিঙ্ক দিতে পারবেন। আমি জাস্ট এখান থেকে ইউটিউবে ক্লিক করলাম। এখান থেকে দেখুন আপনারা পেয়ে যাবেন, যদি এটা কেটে দেই, কেটে দেওয়ার পরে এখান থেকে দেখেন অ্যাকাউন্ট নেম, আপনারা এখান থেকে অ্যাকাউন্ট নেম দিয়ে দিতে পারবেন। আপনার ইচ্ছা, আপনি ঠিক যেভাবে দিতে চাইতেছেন ঠিক সেভাবে দিয়ে দেবেন আপনার নেমটা। দেওয়ার পরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে আমার, দেখেন এখানে লিঙ্কটা কিন্তু সেভ হয়ে গেছে। তখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ফিউচার ফটো অ্যাড করবেন, সেটি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। দেখেন ফিউচার ফটো নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা, এখান থেকে ফিউচার, এখানে অ্যাড অপশনে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে এখান থেকে দেখেন 9টি ফটো অ্যাড করার অপশন পেয়ে যাবেন। আপনারা জাস্ট এই ছবিটার উপরে ক্লিক করবেন, প্রথম ছবিটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো এখন আপনি যে ফিউচার ফটো অ্যাড করতে যাচ্ছেন সেগুলো এখানে অ্যাড করতে পারবেন খণ্ড খণ্ড করে। তো আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আপনাদের কাছে একটি লাইক আমি চাচ্ছি, একটি লাইক করে দেবেন। তো আমি দেখাচ্ছি পুরোপুরিভাবে, আমি কিন্তু ভিডিওটি একটু স্কেপ করবো না এখানে, ঠিক আছে? যদি আপনি স্কেপ করে তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু বুঝতে পারবেন না, সেটির জন্য আমি এখান থেকে একদম আপনাকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি বড় হয় তাহলে হোক, অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন পুরো ভিডিওটি। এখান থেকে অবশ্যই আপনাকে 9টি ফটো অ্যাড করতে হবে। আপনার 9টি ফটো অ্যাড করে আপনাদের ফেসবুকটা আরও ভিআইপিভাবে করে তুলতে পারবেন, একদম ভিআইপি, যেটি দেখে কিন্তু সবাই শুধু আফসোস করবে আর আপনাকে বলবে আমাকেও করে দে, আমাকেও করে দে। তো আপনারা চাইলে কিন্তু এই ফিউচার ফটোগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আমি এই ফিউচার ফটো এবং কি আমার এই বিওটা কোথায় দেবো সেটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দেখেন সেভ নামে অপশন পাবেন, আপনারা এই সেভের উপরে ক্লিক করে দেবেন। তো সেভের উপরে ক্লিক করার পরে এটা অলরেডি সেভ হয়ে গেছে। তো আমি যদি এখন আমার প্রোফাইলে চলে যাই, তো আমার প্রোফাইলে চলে আসছে, এখান থেকে আমার আইডিটি একটু রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করার পরে এখানে অলরেডি কিন্তু একটা শো করবে, তো একটু ওয়েট করুন। তো বন্ধুরা এখানে দেখুন আমার সেটি কিন্তু অলরেডি শো হয়ে গেছে, দেখছেন এখানে কিন্তু ফিউচার ফটোটা অ্যাড হয়ে গেছে। তো এখন আপনারা কিভাবে আপনাদের ফেসবুকের ফলোয়ার অপশন চালু করবেন সেটির জন্য আপনারা চলে যাবেন আপনাদের যে হোম পেজ আছে, আমি আমার হোম পেজে চলে যাচ্ছি। আবারও হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পরে এখানে আপনারা কি করবেন, এখান থেকে দেখুন 3 ডট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে 3 ডটের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশন, আপনারা এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে অবশ্যই আপনাদেরকে সেটিংয়ে চলে যেতে হবে। আর আমি আপনাদেরকে একটি কথা বলবো, অবশ্যই এখানে আপনাদের বয়সটা 18 হলে সবচেয়ে বেটার হবে। তো এখানে দেখুন আপনারা পেয়ে যাবেন পাবলিক পোস্ট নামে একটি অপশন, আপনারা এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে সবগুলো কিন্তু পাবলিক করতে হবে। এখান থেকে দেখুন এটিও পাবলিক করতে হবে, এটিও পাবলিক করতে হবে, এখান থেকে যতগুলো আছে সবগুলো আপনাকে পাবলিক থাকতে হবে। পাবলিক থাকলে কিন্তু আপনি ফেসবুকে ফলোয়ার অপশনটা চালু করতে পারবেন।
তো আমার এটা পাবলিক আছে, ঠিক আছে। তো পাবলিক থাকার পরেও কিন্তু আমার এখানে ফলোয়ার অপশনটা কিন্তু শো করছে না, কারণ আমার এখানে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে নাই। এখন আমি একদম নিউ একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো তবুও যদি আপনাদের এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন না আসে তাহলে আপনারা কী করবেন, তাহলে আপনারা যেটা করবেন এখান থেকে দেখেন সি ইউর অ্যাবাউট ইনটু, ঠিক আছে, বা এখান থেকে আপনারা পেয়ে যাবেন এডিট প্রোফাইল বা একটাতে চলে যাবেন। চলে যাবার পরে আপনারা সবার নিচে চলে যাবেন, একদম সবার নিচে ঠিক এই জায়গাতে আপনারা পেয়ে দেবেন ফলোয়ার অপশন। যদি আপনার ফলোয়ার অপশন চালু আছে কিন্তু ফলোয়ার শো করতেছে না, ঠিক এই জায়গাতে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এই জায়গায় ওটি ক্লিক করে দেবেন, তাহলে এটি অন হয়ে যাবে আর আপনাদের এখানে ফলোয়ার অপশনটা শো করবে। তো এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাইয়া আমরা কিন্তু ফিউচার প্রোটা অ্যাড করতে পারতেছি না, আমাদের ফিউচার প্রোটা আমাদের ফেসবুকে নিচ্ছে না। তো আমি আপনাদেরকে সেটির জন্য আমি যেই ফেসবুকটি ইউজ করতেছি এই ফেসবুকটি আপনারাও ইউজ করবেন, মানে আপডেট ফেসবুকটি ইউজ করলে কিন্তু আপনারা ফেসবুকের ফিউচার প্রোটি অ্যাড করতে পারবেন না। আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার সেই ফেসবুকের লিঙ্ক, ফেসবুক অ্যাপসের লিঙ্ক, বাসনের লিঙ্ক এবং কি আমার এই ফিউচার ফটো এবং কি এখানে দেখুন আমি যে বিওটা অ্যাড করছি এই বিওগুলো প্রত্যেকটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে চাইলে এগুলো কিন্তু ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই। তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না। সাবস্ক্রাইব করে সবসময় সাপোর্ট করবেন, একটি কমেন্ট করে দেবেন কীরকম হয়েছে, আর নেক্সট টাইম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।